আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার ইউটিউব নিউজ চ্যানেল জিএইচকে নিউজ টিভি 24-এ। মিথ্যা সংবাদ প্রচার করার চ্যানেলগুলি বর্জন করুন। সকল ধরনের সত্য খবর জানতে জিএইচকে নিউজ টিভি 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে জানিয়ে দেব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দায়িত্ব পাওয়া কী বিষয় সেগুলো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দায়িত্ব পেয়েছেন মোট ২৭টি মন্ত্রণালয়ের। অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সব জানতে পারবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের দপ্তর বন্টন করা হয়েছে। তাদের দায়িত্ব বন্টন করে শুক্রবার ৯ আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বৃহস্পতিবার ৮ আগস্ট রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য ১৩ জন উপদেষ্টা। তবে ঢাকার বাইরে থাকায় সেদিন ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা সহ মোট ১৭ জনের সদস্য নিয়ে এই উপদেষ্টা গঠিত। প্রথমে জানিয়ে দেব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দায়িত্ব পাওয়া কী বিষয় সেগুলো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দায়িত্ব পেয়েছেন মোট ২৭টি মন্ত্রণালয়ের। প্রথমেই আছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। শেষ ২৭ নম্বরে আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই সব কিছু দায়িত্বে আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অন্য উপদেষ্টারা দায়িত্ব পেয়েছেন: ২ ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, এএফ হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আ খ ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ বাংলাদেশ ছাত্র দলের দলের সমন্বয়ে ছাত্রদের নেতা, আজকের এই স্বাধীনতার প্রাণ নেতা মোহাম্মদ নাহিদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তাদের সহপাঠী আরেকজন ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব, সে পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে ঢাকার বাইরে থাকায় ফারুক ই আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত সোমবার ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরে বিলুপ্ত হয় মন্ত্রিসভা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করা রাষ্ট্রপতিকে নোবেল বিজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রস্তাব দেন। রাষ্ট্রপতি এতে সম্মতি দেন। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেন ডক্টর ইউনূস এবং দেশে ফিরেই এই সমস্ত কার্যকলাপগুলো ফাইনালি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ সবাই খুবই আনন্দিত, খুবই খুশি। ৬ সমন্বয়কারী ছাত্র দলের নেতা মোহাম্মদ নাহিদকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেজন্য। এরকম লেটেস্ট সব খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, পরবর্তী খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আস্তে আস্তে জোরে করলে ভালো।